गुड मर्निंग फैमिली केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो और आमराओ भीषण भालो आछि। तो नतून एक भिडियोते अनेक स्वागत। बुझतेई पारछो एटा एकटा कोचबिहारेर भिडियो। तो कोचबिहारे लास्टे जे कटा दिन काटिয়েছি সেই कटा दिनेर किछु क्लिप नेওয়া আছে আমার কাছে। তো দেখো সকাল সকাল মাছ চলে এসেছিল পাড়াতে, আর কি একটা লোকাল মানে নদীর মাছ এসেছিল ওটাই নিয়েছি। আর এদিকে বর কিন্তু ওখানে ঢেকি শাক কেটে দিচ্ছে, আর মাছটা এখন আমি রান্না করে নেব। প্রথমে তো ভেজে নেব, আর এই মাছটা নাকি সর্ষে দিয়ে করলে বেশি ভালো লাগবে, ওরাই বলে দিল, তো সেভাবেই করব। আর এখানে আলু পটল আর টমেটো কাটা রয়েছে, তো এই আলু পটলের একটা তরকারি মানে সবজি করে নেবো ভাবছি। আর খুব একটা তেলে যেহেতু রান্না খায় না, তাই আলাদা করে পটল এরকম ভাজতেও পারি না। আর এইদিকে দেখো আমি সকালের ব্রেকফাস্টে করছি কিন্তু ব্রাউন ব্রেড, দুধ আর একটুখানি মধু নিয়ে নিলাম মিষ্টির জন্য। দুপুরে রান্নাবান্না তো সব কমপ্লিট, এই যে আলু পটলের একটা তরকারি হয়েছে, আর ওদিকে মাছ আর হচ্ছে শাক ভাজা। তো খাওয়া দাওয়া করে বর কিন্তু ওদিকে অফিসেও চলে গেছে। আর আমি কি করতে বসেছি বলো তো, যেহেতু চলে যাব তো বরের সমস্ত জামা কাপড় আমি টুকটুক করে দুদিন ধরে আয়রন করছি। যেহেতু এই অবস্থায় বসে খুব একটা বেশিক্ষণ ধরে আয়রন করতে পারি না, তবে অল্প অল্প করে আমি সব জামা কাপড়ই ওর আয়রন করে রেখে যাব, যেহেতু ওর অফিস যেতে সুবিধা হবে জামাগুলো বার করে পরতে, এর জন্য। আর যেহেতু অনেক দিনের একটা অভ্যাস, আমারও ছেড়ে যেতে খুব মন খারাপ করছে। এগুলো আমিই করে থাকি সাধারণত, ও যাতে সুবিধা হয় ওর অফিস যেতে যাওয়ার সময় আয়রন করতে না হয়। যদিও আগে ওই করতো, তারপর আমি আস্তে আস্তে মোটামুটি এটা শিখে গেছি। আমার শখের আলমারিটাকে আমি সুন্দর করে সাজিয়ে রেখে যাচ্ছি। জানি এরকম সাজানো থাকবে না, বর যেহেতু আর সময় পাবে না সেভাবে এইভাবে সাজিয়ে রাখার। আর মানে ছেলেদের দিয়ে খুব একটা যে এই কাজগুলো হয় তা না, ওরা খুব তাড়াহুড়োর বসে কাজকর্ম করে, বুঝতেই পারো, অফিস থাকে, খাওয়া দাওয়া থাকে, সব কিছুই। আর এদিকে দেখো কিছু মটর ভিজিয়েছিলাম সকালবেলাতে মটর সেদ্ধ করবো বলে, তো অনেক পোকা বেরিয়েছে মটরগুলো থেকে। যাই হোক, এই মটর সেদ্ধ দিয়ে এখন সকালবেলায় খেয়ে নেব। আর এটা না তার পরের দিনের ভিডিও ছিল, মানে সকালবেলাতে খাওয়ার কি খাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখেন ওষুধের মানে সব কিছু নিয়ে গুছিয়ে নিলাম। আর এদিকে বর কিছু বইপত্র গুছাচ্ছিল, আর আমি না ঘরটা হালকা করে ঝেড়ে যাব, যেহেতু এই অবস্থায় আমি খুব একটা ওঠানামা করতেও পারি না। ডাক্তারে যেহেতু মানাও করেছিল, তবে যেটুকু পারছি না করার মতো হালকা একটু ঝাড়াঝুড়ি করে দিলাম, যাতে বরের কষ্ট কম হয় এসে। তো দেখো এই কটা ধুলো বেরিয়েছে। আর এসব করে পাশের ঘরে এখন দেখো আনাচের যে বালতিটা ছিল সেটাও গুছিয়ে আমাদের হচ্ছে শেষ পঞ্চমী, মানে একদম শেষ। আর প্রথম দিনটাও চিড়েমুড়ি, শেষ দিনটাও চিড়েমুড়ি। আর সকালে মুড়ি খেয়েছি, এখন একটু চিড়ে খেয়ে নেবো। আর এই যে দই। এবার বলি, এই ভিডিওটা দুদিনকার ছিল, যেহেতু ওই জন্য তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। তো শেষ পঞ্চমী ছিল, সেই সময় আমরা একসাথে শেষ পঞ্চমী কাটিয়েছিলাম। তো শেষ পঞ্চমীর দিনে কিন্তু এভাবে চিড়ে মুড়ি এইসবই খেতে হয়। তো এখানে দেখো সেই সময় আমের সিজন ছিল, আম দিয়ে, চিড়ে দিয়ে, কলা দিয়ে আর দই দিয়ে, আর এদিকে মিষ্টি সব কিছু নিয়ে দুপুরের বেলায় বসে গেছি। দুপুরবেলায় এটাই খেয়েছিলাম। আর সন্ধ্যেবেলায় কিন্তু আবার একটুখানি মটর সেদ্ধ মুড়ি খেয়েছিলাম, যেহেতু রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার পর রাত্রেবেলায় এখানে একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে রাত্রেবেলায় গরম গরম সিদ্ধ ভাত খাওয়া যায় আর কি, আর একটু ডালও করেছিলাম সাথে। যাই হোক, চলো ভিডিওটা এইটু পর্যন্তই থাকছে। কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।